মোটেই সেই কথা কেউ বলেনি। তোমার ভাবটা দেখে তো মনে হচ্ছে যে ছেলেটা বিদেয় হচ্ছে, ভালোই হয়েছে। তুমি তো আমাকে চেনো নীলা, তোমার মতো মুখে এক পেটে আরেক নিয়ে ঘুরে বেড়ানো অন্তত আমার স্বভাব না। আরেকটা কথা তোমাকে জানিয়ে রাখি নীলা, কুমিরের কান্না কাঁদতে জানাটাও কিন্তু একটা আর্ট। অভিনয়টা অন্তত তোমার আসে না। কি বললে তুমি? আমি কুমিরের কান্না কাঁদি? রূপমকে তাড়িয়ে দিলেই যে রায়চৌধুরী বাড়ির পুরো প্রপার্টিটা তোমার মুঠোয় আসবে না, সেটা জানতে তোমার আরেকটু সময় লাগবে। রূপমকে তাড়ালে মানে? কি বলতে চাইছো তুমি, স্পষ্ট করে বলো। তোমরা একটু চুপ করবে? এই থাম, বড়দের কথার মাঝখানে একদম কথা বলবি না, হাজারবার বলেছি তোকে। এত বড় একটা সাংঘাতিক কথা তুমি আমাকে বলতে পারলে? রূপমকে আমি ভেবেছিলে সিঁদুর খেলার হুড়োহুড়ির মধ্যে কেউ নোটিস করবে না তোমাকে, ঘরে গিয়ে চট করে দরজাটা খুলে দিলেই হলো, তাই না? সে তো আমিও দেখলাম, ফোন এসেছে বলে তুমি খেলা থামিয়ে ওদিকে চলে গেলে। যাবো না তো কি করবো? ঢাকের ওই বিকট শব্দের মাঝখানে দাঁড়িয়ে কথা বলবো? আর শোনো, বড়দের মাঝখানে কথা বলতে আসবে না। না 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 না, তা কেন বলবে? ফোন আসার অজুহাতে ঘরের ভেতরে ঢুকে চিলেকোটার দরজাটা গিয়ে খুলে দিয়ে এসেছো, ব্যাস। রূপম যে তোমার চক্ষু শোল সেটা কারো জানতে বাকি নেই। তোমরা কাদা ছড়ে ছড়ে বন্ধ করবে এবার। কেন? মামুনি যখন সবাইকে মিষ্টি খাওয়াচ্ছিল তখন তুমি কোথায় ছিলে? তোমাকে তো দেখলাম না। কাজল, আমি যেখানে গিয়ে থাকি আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গলা ফাটিয়ে কৈফিয়ত দেব না আমি কোথায় গিয়েছিলাম। আমার আমার ঘেন্না করছে, কুমকুম চলে। চলে আয় এখান থেকে। তোরা চলে যাচ্ছিস কেন দুর্গা দিদি? বাবা কলকাতায় নতুন চাকরি পেয়েছে, তাই এবার শীতে তাহলে আমাদের আর চড়ুই ভাতি হবে না। বিন্দির ছেলের সাথে কুসুমের মেয়ের বিয়ে। তুই যে বলেছিলি পুতুলের সব জামা গয়না তুই নিজের হাতে বানিয়ে দিবি। পরের বার পুজোও আসবি না দুর্গা দিদি? জানি না রে। এই নে দুর্গা দিদি, এটা আমার সবচেয়ে পয়া গুটি। এটা নিলে তোকে কেউ হারাতে পারবে না। আর এই নে আমার তরোয়াল, এটা দিয়ে তুই সব দুষ্ট লোককে শাস্তি দিতে পারবি। এটাও নিয়ে যাও, এটা পড়লে তোমাকে মা দুর্গার মতো মনে হয়। তোমাকে কেউ মারতেও পারবে না, বকতেও পারবে না। এই সেই রায়চৌধুরী বাড়ি, কাল পর্যন্ত যে বাড়ি ছিল শারদিয়া আনন্দে মাতোয়ারা। বিসর্জনের সাথে সাথে হঠাৎ করে এই বাড়িতে নেমে এসেছে এক শোকের কালো ছায়া। গভীর অনিশ্চয়তায় ভুগছে এই বাড়ির, এই পরিবারের প্রত্যেকে। আসুন দেখি এই মুহূর্তে এই পরিবারের কি পরিস্থিতি। চলুন আসুন, ওই তো উনি এসে গেছে। আরে আমাদের একটু কিছু বলতে দেবেন? আরে ও, আপনারা এরকম করতে পারেন না। না না, এরকম করতে পারেন না। কিছু একটা আগে ওনাকে বসতে। আচ্ছা, উনি? শ্রীমতী দামিনী রায়চৌধুরী। দামিনী মানে আপনার ভ্রাতৃবধূ। হরিদে দীনবন্ধু। আরে অনেক তো ছবি তুললেন, একটু থামুন না আপনারা প্লিজ।
তোমার কি শরীর খারাপ করছে মামুনি? কথা বলতে পারবে? শরীরের আর দোষ কি? একটু আগেই যে বিনা মেঘে বজ্রপাত ঘটে গেল। হে দীনবন্ধু, সত্যি তো মামুনি, এত শরীর খারাপের মধ্যেও কেন যে তুমি এখানে এলে? মা, এনারা এ বাড়ির অতিথি। এ বাড়ির একটা ঐতিহ্য আছে, যত বিপদই আসুক ঐতিহ্যের কথা ভুললে তো চলবে না। আপনারা বলুন। তুমি তো দেখা করলে, এবার ঘরে যাও। ওরা যা জিজ্ঞেস করবে আমরা উত্তর দিয়ে দেব। যাবো তো নিশ্চয়ই। এখানে বেশিক্ষণ বসে থাকার মতো শারীরিক শক্তিও আমার নেই। আপনাদের কাছে হাত জোড় করে আমি অনুরোধ করছি, আপনাদের চ্যানেল বহু মানুষ দেখেন, যদি কেউ আমার রূপমের কোনো খোঁজ পান প্লিজ জানাবে না। আমি উঠছি, ওনারা রয়েছেন যদি কিছু জিজ্ঞেস করেন। বলছিলাম একটা প্রশ্ন, রূপম তো আপনার আমার বুকের পাঁজর, আমার প্রাণ। সেই যে ছোটবেলায় বাবা মাকে হারিয়ে আমার আঁচল ধরেছিল, সেই আঁচলের ছায়া থেকে আজও আমি ওকে বেরোতে দিইনি। আমাকে ছাড়া একটা দিনও যে কাটাতে পারে না। সে আজ কোথায় আছে, কেমন আছে, কি করছে আমি কিচ্ছু জানি না। যথেষ্ট হয়েছে, প্লিজ আর না। এবার আপনারা দয়া করে ক্যামেরা বন্ধ করুন। হ্যাঁ, অনেক হয়েছে, আর নয়। প্লিজ স্টপ ইট নাও, প্লিজ প্লিজ। এরকম আগে কখনো দেখিনি। আগে আমাদের বাড়িতে এভাবে কোনোদিন ক্যামেরা ঢোকেনি। আপনারা চলে যান, এটা আমাদের পার্সোনাল। তাতে কি হয়েছে তিতলি? আজকালকার দিনে তো বাঙালিদের মধ্যে এরকম একটা সুন্দর যৌথ পরিবারের দৃশ্য তো দেখাই যায় না। কি ঠিক বলছি না নীলা? তাছাড়া মামনি রূপমের জন্য এই যে শোক, এটা তো ওনাদের কাছে একটা আলাদা মেসেজ পৌঁছবে। ঠিক বলছি না মামনি? আমার আর কিছু বলার ক্ষমতা নেই। এবার যা বলার আপনারাই বলবেন। হে দীনবন্ধু, আপনারা তাহলে এবার